গভীর রাত্রিতে বাড়ি আসলেন, দরজায় লক করলেন। দরজা যিনি খুলে দিলেন তার স্ত্রীর নাম হলো সালেহা। সালেহার জীবনীতে দেখলাম তিনিও 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে না। আমরা একদম তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রী পাইছিলাম। 5 আগস্ট যেদিন পালালো, ছাত্র ভাইয়েরা যায় নামাজ খুঁজছিল, খুঁজে পায় নাই। কথা কয় না আর জোরে, তাহাজ্জুদ গুজারি। সম্মানিত ভাইয়েরা, দরজায় লক করা মাত্র দরজা খুলে দিলেন, স্বামীর চেহারার দিকে তাকিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। স্বামী জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকিয়ে বলেন, বাদশা হুজুর, মনটা কেন বারবার চিন্তিত মনে হয়? বলেন, সালেহা রে, আর এক মুহূর্তেও এখানে থাকা যাবে না। কেন গো, তুমি না এই দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী? বলছেন, আমারে ক্ষমতাচ্যুত করেছে, জলদি চলো পালিয়ে যাই, ধরতে পারলে ফাঁসি দিবে, তুমি বিধবা হবে, আমার সন্তান দুটো এতিম হয়ে যাবে। বড় ছেলের বয়স 8, ছোটটার 5। বলতেছেন, ছেলেগুলোর কি হবে? বলতেছেন, তুমি ছোটটারে কোলে নাও, আমি বড়টারে কোলে নেই। রাত্রের বেলায় পালিয়ে যাচ্ছেন। ইন দি মিন টাইমে আত্মীয় স্বজনের বাড়ির যদি যাই, টাকার বিনিময়ে ধরে দিতে পারে, পুলিশকে খবর দিতে পারে। 15 বছর 7 মাসে আমরাও কারণে অকারণে বেকারণে বিভিন্ন আত্মীয়র বাড়ি গেছি। ওই দলের নেতা কর্মীরা খবর দিয়েছে অমুক জায়গায় অমুক নেতা কর্মীরা আছে, ওখান পর্যন্ত কি আমাদের অ্যারেস্ট পর্যন্ত করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আব্দুর রহমান একজন রাষ্ট্র পরিচালক, তিনি তো বিচক্ষণ মানুষ। করছেন, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া যাবে না, পাশে একটা গভীরতম বড় জঙ্গল। এই জঙ্গলে স্ত্রী সহ ঢুকে গেল সন্তানদেরকে নিয়ে। বলেন তো, জঙ্গলে বাঘ ভাল্লুক থাকে না? থাকে না? তাহাজ্জুদের রক্ত হলো, ছেলেগুলোকে পাতার উপর শোয়াই দিল, ঘুমন্ত অবস্থায় ছেলেগুলো থাকলো। তাই ওমম করে স্বামী স্ত্রী নামাজে দাঁড়াই গেল। নামাজ শেষ করে হাত তুলে দোয়া করেন, আল্লাহ, যার কেউ নাই তার তুমি আসো গো আল্লাহ। আল্লাহ বলেন, আমার কাছে যারা হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে যাই। ইমানদারেরা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। অর্থাৎ আব্দুর রহমান সালেহা ইমানদার না বেঈমান? দুইজন দোয়া করে, আল্লাহ, বাঘ ভাল্লুকের হাত থেকে আমার সন্তান সহ স্ত্রী স্বামীকে তুমি হেফাজত করো। বলেন তো, হেফাজতের মালিক কে? সকাল হয়ে গেল, বাঘ খেতে আসলো না। ছেলেগুলো ঘুম থেকে উঠে মা জনম দুঃখিনীরে ডাক দিয়ে বলেন, মা, আমরা এই জঙ্গলে কেন? মা বলছেন, বাবা পালিয়ে এসেছি রে। মা, আমার বাবা না দেশের প্রধানমন্ত্রী। বলেন, বাবা, তোমার বাবারে ক্ষমতাচ্যুত করেছে, ধরতে পারলে ফাঁসিতে লটকাবে, আমি বিধবা হয়ে যাব, আমার সন্তান দুটো তুই এতিম হয়ে যাবি রে। ও মা, বুঝতে পারলাম, ক্ষুধা লেগেছে, খাবার আছে নাকি? মা বলছেন, বাবা পালিয়ে এসছি, খাবার তোর সঙ্গে আনতে পারি নাই। দেখি তোমার আব্বা হুজুরকে বলে খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি? আব্দুর রহমান এবার সালেহা ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান বাদশা হুজুর, আমরা বড় দুইজন মানুষ, 2-1 দিন না খেয়ে থাকতে পারি, কিন্তু ছোট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না। সালেহারে, আমার কাছে তো কোনো টাকা নাই। সালেহা বলছেন, আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই, সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, তার কাছে কোনো টাকা নাই। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পিয়নের 4,500 কোটি টাকা ভাই। যারা ঠিক বলে নাই এরাও ভাগ পায়। সম্মানিত ভাইয়েরা, শুধু আকার অ্যাঙ্গেলে আপনারা বুঝে নেবেন কি মিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে এরকম পরীক্ষা অটোমেটিকলি ইসলামী নেতৃবৃন্দুর অনেকে শুরু হয়ে গেছে। তার ভিতর অন্যতম দেলোয়ার হোসেন সাইদি। তাকে যখন জেলখানার থেকে বাহির করলেন ট্রিটমেন্টের উদ্দেশ্যে, পুলিশের কাঁধে ভর করে গাড়ি থেকে যখন নামলেন,
ডান পা দিলেন, জাতির উদ্দেশ্যে সালাম দিলেন, মুখে একটা মুচকি হাসি। আমরা মনে করেছিলাম এটাই তার জীবনের শেষ হাসি। হাসপাতালের বেডে বিষ প্রয়োগ করে হত্যা করলেন। আমরা ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, স্যার সুবর্ণ সুযোগ এসেছে, ওই ডাক্তার কিন্তু এখনো ধরা পড়ে নাই। ওই ডাক্তারকে আপনি অনতিবিলম্বে দ্রুত গতিতে গ্রেফতার করুন। আর ওই ডাক্তারকে মারার ইন্ধন যিনি জুগিয়েছেন তিনি হলো পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। বাংলাদেশের দূতাবাস থেকে আপনি চাপ দেন, ভারত যদি না দেয় সম্পর্ক ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়া পাকিস্তান আর চীনের সাথে ব্যবসা করুন। হয় নাই? আওয়াজ দিয়ে বলেন। অনতিবিলম্বে তাদেরকে ধরে নিয়ে এসে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে যতক্ষণ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় না মারা হবে, সাইদির খুনিদেরকে 18 কোটি মানুষ ঘরে বসে থাকতে পারে না। পাঁচ বিবির ভাইয়েরাই ডাক আসতে পারে, কাপড়ের কাপড় পরে আরেকবার রাজপথে যাবার জন্য কারা রাজি আছো? তুই আয়াত তুলে আমার আল্লাহকে দেখাও। নারে তাকবীর, আওয়ামী লীগের চামড়া তুলে নিব আমরা। বিচার চাই, বিচার চাই, আলহামদুলিল্লাহ। বিচার চাই। আপনারা বিচার চান না? আরো জোরে বিচার চান না? আরে বিচার চান না মানে কি? আপনি না চাইলেও বিচার হবে। যে ট্রাইব্যুনাল বানাইছে ওই ট্রাইব্যুনালে কোন সাংবাদিক ঢুকতে পারবে না, খুব সাফ সকিনা করে বানাচ্ছে। আরে সুবহানাল্লাহ কয় না রে? আরো জোরে কর। 12টা বাজতে আর 5 মিনিট দোয়া করবো। হ্যাঁ দোয়া করবো। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার ছেলেগুলো ক্ষুধা লাগিয়েছে কথা বলায় সালেহা আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, বাচ্চা হুজুর, আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই, কিন্তু আপনার হাতে একটা রাজকীয় হীরার আংটি আছে, আপনি বাজারে বিক্রি করে দেন, চাল ডাল কড়াই করে নিয়ে আসেন, বাজারে রান্না করে খাওয়া হবে। সালেহা বাজার করতে যদি যাই, পুলিশ বাজারে থাকে না রে। বিগত দিনে আমরা বাজারে থাকবার পারি নাই। জমি বাড়ি আল বাড়ি কোথায়, ধান বাড়ি কোথায়? আপনারা থাকেন নাই মনে হয়, জন্য বুঝবার পারেন নাই। বলেন ওই বাজারে যদি বাজার গণ্য করার জন্য যাই, পুলিশ আমারে যদি ধরতে পারে, ফাঁসির মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার সন্তান দুটো এতিম হয়ে যাবে। তুমি কি তা চাও সালেহা? বলেন না না, আমি তো তা চাই না, পৃথিবীর কোনো মা চাবে না। সুতরাং কপালে যদি আমার তাই থাকে, নসিবে যদি আমার লেখা থাকে তাই ঘটবে, অদল হবে না। আল্লাহর ওয়াস্তে আল্লাহর হাওলায় আব্দুর রহমানকে বাজারে পাঠাই দিলেন। ইতিমধ্যে ছেলেগুলো মাকে ডাক দিয়ে বলেন, মা আব্বু তো এখনো আসে না, ক্ষুধা লেগেছে মা, ক্ষুধার সাথে তৃষ্ণা লেগেছে, পানি যদি না খায় কলিজা ফেটে যেতে পারে। সন্তান যখন মায়ের কাছে পানির আবদার করে, বলেন তো জঙ্গলে পানির কি ব্যবস্থা করা যায় রে? পানির কি ব্যবস্থা করা যায়? পানি নিয়ে আসতে গেলে আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে, অথবা প্রশান্ত মহাসাগরের কিনারে যেতে হবে। বিজ্ঞান বললেন আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর, প্রশান্ত মহাসাগর 36,000 ফিট গভীর। ছেলে দুটোকে যদি ওই সাগরের কিনারে নিয়ে যাওয়া হয়, আব্দুর রহমান বাজার করার জন্য গেছেন, যদি এসে দেখেন বউ নাই বাচ্চাও নাই, মনে করবে, মনে ভেবে নেবে বাঘ ভাল্লুককে খেয়ে ফেলেছে। ছেলে দুটোকে আল্লাহর হাওলায় জঙ্গলে রাখলেন। আল্লাহর জন্য যারা হয় আল্লাহ তার জন্য হয়। সুবহানাল্লাহ। পানি নিয়ে আসার জন্য গেলেন, ঘটি বাটি নিলেন না, সাগরের কিনারে পৌঁছে গেলেন, শাড়ির আঁচল ভিজাইয়া পানির ব্যবস্থা করতেছেন। নৌকা দিয়া একজন সওদাগার ড্রাইভার সহ টহল দিতেছেন, পাহারা দিতেছেন। ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন
এত সুন্দরী নারী তার জীবনে তার লাইফে কোনো দিন দেখে নাই। সওদাগর ড্রাইভার রে বলেন, ড্রাইভার জলদি কিনারে ভিড়াও না, ওই মহিলা আমার দরকার। আর মতলব ভালো জোরে কোন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে গেল, স্বামীরে বেঁধে রেখে ছাত্রলীগের ছেলেরা ওই স্ত্রীকে গণধর্ষণ করলো। গণধর্ষণ করার পরে মিষ্টি খাই বিতরণ করে বলে, সোনা ছেলে যদি দেখবার চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাও। সোনা ছেলের আজ কোথায়? ও সোনা সানেরা, দেখেন আল্লাহ কিভাবে নাস্তা নাবুদ করে। আজ তাদের কোনো হুদিস আর বাংলাদেশে মিলছে না। মাঝে মাঝে একটু স্লোগান দুই একজন দেয়, যেখানে বাড়ায় সেখানেই জঙ্গি সংগঠনের নাম করে গ্রেপ্তার চলতেছে। কথা বলেন, আওয়াজ দিয়ে কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। সালিহা পানি নিয়ে আসছেন, শাড়ির আসন ভেজাইয়া তলার কিনারে ভিড়ালো। পিছে পিছে মহিলার ওই লম্পট আর ড্রাইভার চলে আসলো। ছেলে দুটোর মুখে জঙ্গলে পানি চিবাই দিবে। ইন দি মিন টাইমে ওই লম্পট সওদাগর মহিলা সালিহাকে জড়িয়ে ধরলো। সালিহাকে জড়িয়ে ধরায় সালিহা ডাক দিয়ে বলেন, ভাই রে, তোর কি মা নাই, তোর কি বোন নাই? বলেন, মা বোনের দোহাই দিয়া লাভ হবে না, আমি যা চাই তা দিবা কিনা? বলেন, কোশ্চিন কালেও তা সম্ভব না। যুবকরা বলেন, যুবক আমার শরীরটারে দুনিয়ার কোন পর পুরুষ দেখি নাই আমার স্বামী ছাড়া। এ কথা বলায় ছেলে দুটো এই দৃশ্য দেখতে পেয়ে লম্পট সওদাগরের দুই পায়ে দুইজন পড়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, চাচা আমার মারে আপনি ছেড়ে দেন। এমন করে বলায় ছেলে দুটোর লাথি মেরে সিরাই চটকাই ফেলাই দিলেন। জোর জবরদস্ত মূলক গাড়ি উঠালেন, টলার পর্যন্ত নিয়ে গেলেন। হাজারো চেষ্টা করতেছেন। মহিলা আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, স্বামী ছাড়া যদি এই শরীরটা কোনোদিন পর পুরুষকে না দেখাই, এই লম্পট যুবকের হাত থেকে হেফাজতের মালিক তুমি আল্লাহ। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। বলেন তো, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সম্মানের মালিক কে? হঠাৎ করে মহিলার মাথায় একটা বুদ্ধি আসলো। বলেন, যুবক, ক্ষমতায় 41 পর্যন্ত থাকার নিয়ত করা যায়, আল্লাহ না চাইলে 24 বটে বেলে যদি মিলে যায় আউট হতে বাধ্য হয় নাই। কি সুন্দর করে কথা বলতেছি ভাইয়েরা, এরপরও যদি আপনারা না বোঝেন আমার আর করার কিছু নাই। যদি বিরক্ত হয়ে যান 12টা 1 মিনিট দোয়া করে দেই দিমু। এইদিকে তাকান, 12টার পর হজ করা ঠিক নয়। তারপরও যেহেতু ভালোবাসার মানুষগুলো বসে আছেন, এই 5 বিবিটা আর আমার এবছর ওয়াজ নাই, আর হওয়ার সম্ভাবনাও নাই, কারণ ডেট ফাঁকা নাই। সম্মানিত ভাইয়েরা, মহিলা বলছেন, যুবক, জোর করে সব কিছু আদায় করা যায়, তুমি যা চাও এটা আদায় করা সম্ভব নয়। মহিলা বলেন, আমি একটা কথা খবর চাই, শুনবা? বলছেন, তোমার মতন সুন্দরী একটা নয় 10টা বললেও শুনতে রাজি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মহিলারা সুযোগে সৎ ব্যবহার করে। উনি সুযোগ পাইছিল 41 পর্যন্ত থাকবে বলে রে, বুঝেন নাই? মহিলারে বলেন, তোমার মতো সুন্দরী যদি একটা নয় 10টা বললেও আমি শুনতে রাজি। বলছেন, 10টা শোনার দরকার নাই, একটা যদি শোনো। বলেন, কি বলো? আগে কথা দাও। বলছেন, কথা দিলাম, তুমি যা বলবে আমি শুনবো। বলেন, যুবক রে, তোমার তলারে আমি 12 বছর থাকবো, এক যুগ। ডোন্ট টাচ মি, টাচ করতে পারবা না। শর্তে কি তুমি রাজি?
যুবক বলেন 12 বছর পর কি হবে আগে বলো। বলেন তুমি যা চাবে তাই হবে। যুবক বলেন কথা দিলাম, ডোন্ট টাচ মি, টাচ পর্যন্ত আর হবে না। হেফাজতে 12 বছরের জন্য বাজার থেকে এসে দেখেন ক্ষুধার্ত সন্তান, স্ত্রী এবং তিনি নিজেও ক্ষুধার্ত, রান্না করে খাবেন। এসে দেখেন হিতে বিপরীত, ছেলে দুটো কান্নাকাটি করে। ছেলে দুটোরে ডাক দিয়ে বলেন, বাবা রে কান্নাকাটি কেন করো? তোমার মারি কি বাঘে খেয়ে ফেলছে? আব্বা হুজুর, মারে বাঘে খাই নাই, ওই যে সাগরে নৌকাটা দেখা যায়, ওই নৌকাতে ওই জাহাজে মাকে একজন লম্পট জোর করে উঠাই নিয়ে গেছে। বলেন তো এখন রান্না করে ছেলেদের খাওয়াবে না বউরে বাঁচাবে? কথা কয় না। বড় ছেলেটা বলেন, আব্বা হুজুর ছোট ভাইটারে আপনি নিয়ে যান। ছোট ভাইটার বয়স তখন 5 বছর। বলেন, আব্বা হুজুর আপনি যদি আমারে নিয়ে যান সহযোগিতা করতে পারবো না, বরং বড় ভাইটারে আপনি নিয়ে যান। এই জন্য কবি বলেন, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। ছোট্ট ছেলেটারে ঘাড়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা আজ আমি বলতাম না, আব্দুর রহমান যদি আজ আমাদের হাতে মুসলমান না হতে। সম্মানিত ভাইরা, ছোট ছেলেটারে ঘাড়ে নিলেন, সাগরের কিনারে গেলেন। আব্দুর রহমান নৌকাটা ধরার জন্য ডান পা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। সুবহানাল্লাহ বলেন। সাগরের সাতরাই সাতরাই মাঝামাঝি পথে নৌকাটা ধরবে বলে ঘাড়ের উপরের ছোট্ট ছেলেটা পিছন দিকে তাকিয়ে দেখেন যে ভাইটা জঙ্গলে, এই জঙ্গলে থাকা ভাইটারে বাঘে খাবার জন্য থাবা মারছে। আব্বা হুজুরকে ডাক দিয়ে বলেন, আব্বা হুজুর মারে তো জন্মের মতো হারালাম, বড় ভাইটারেও মনে হয় জন্মের মতো হারালাম। আব্বা পিছন দিকে তাকান, বাঘে ভাইয়ারে খাবার জন্য থাবা মেরেছে। চলন্ত গাড়ি যদি ব্রেক দেওয়া যায়, বলেন তো আল্লাহর গোলামেরা অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা আছে না নাই? সাঁতার কাটতেছেন, সাগরের দুইটা ঢেউ একত্রিত হলো। পিছন দিকে যখন তাকাইতে গেলেন, দুইটা ঢেউ একত্রিত হইয়া ঘাড়ের উপরের ছোট্ট ছেলেটা পানির তলদেশে একদিকে চলে গেল, বাবা আব্দুর রহমান আর একদিকে গেল। বাপেরও কোনো খোঁজ নাই, ছেলেটারও কোনো খোঁজ নাই। আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর, এত গভীর পানির তলদেশে গিয়া বাবার ছেলে বাঁচলো না মরলো জানার দরকার আছে না নাই? ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে। অপরাধ তাদের কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। আজকেও বাংলাদেশের ইসলামী নেতৃবৃন্দদের কি অপরাধ? কোরআনের আন্দোলন করা। কথা বলেন, কথা ঠিক কিনা? এই আজকেই শহীদ মতিউর রহমান নিজামী 10 ট্রাক মামলা খারিজ করে দিয়েছেন। তার মানে তারা কোনো অপরাধই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হলে দোয়া করি ভাই, অনেক রাত, আরো 1-1 ঘন্টা যাবে। যে থাকবেন? হ্যাঁ, সারা রাত আপনারা থাকবেন। আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। রাত পইলে আমাকে চিলমারির উদ্দেশ্যে যেতে হবে। মুরব্বি, মুরব্বি, মুরব্বি। তার মানে কেউ যাবে না, যাইতেও পারবে না। এটা তো আমি বলছি, যাইবারও দিব না। এইদিকে তাকান, যারা বসে আছেন আমি মুসাফির দোয়া করি আল্লাহ আপনাদের জান্নাতি হিসাবে কবুল করুক। যে 2-1টা গেছে এই দোয়া থেকে তারা মাহরুম। কথা বলেন ঠিক কিনা? 3 ব্যক্তির দোয়া কবুল হয়। একটা হলো মজলুম, মুসাফির, পিতা মাতা অথবা সন্তান সন্ততি যদি দোয়া করে, এ দোয়া 100% কবুল হয়। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। বাবা আর ছেলে পানির তলদেশে গেল। মা সালেহা নৌকাতে 12 বছরের জন্য থাকলো হেফাজতে। আগে দেখি তো বাঘে খাইতে পারলো নাকি জঙ্গলে ওই ছেলেটারে। ও পাঁচবিবি থানার ভাইয়েরা, ও মা বোনেরা, বলেন তো জঙ্গলে শিকার ধরার জন্য যায় কারা?
সবাই বলেন আরো জোরে। শিকারী দেখতে পাচ্ছেন রাজপুত্র, তার সামনে বাঘ থাবা মেরেছে, সেজদায় পড়ে গেল, আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ কোন মা কোন বাবার কলিজায় কুলালো, বাঘ ভাল্লুকের খাদ্য হিসেবে জঙ্গলে বনবাস দিয়ে গেল। আল্লাহ গো, তুমি তো জানো আমার কোনো ছেলেও নাই মেয়েও নাই, বলেন তো ছেলে দিবার মালিক, মেয়ে দিবার মালিক, ছেলেও দেয় না মেয়েও দেয় না, তার মালিক আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ কারো ছেলেই দেই, কারো মেয়ে দেই, কারো মেয়ে দেই, কারো ছেলেও দেই না মেয়েও দেই না, এটা আমি আল্লাহর ইখতিয়ার। শিকারী সাজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ বাঘের হাত থেকে যদি ছেলেটারে বাঁচাইতে পারি নিজের সন্তান হিসেবে মানুষ করব আল্লাহ। শিকারের হাতে ধনুক, তীর, ধনুক আছে বুঝেন, ধনুক হাতে তীর আছে, বিসমিল্লাহ বলে বাঘের দিকে লক্ষ্য করে তীর ছুড়ে মারলেন। বাঘের কলিজায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন। আল্লাহর জন্য যারা হয় আল্লাহ তার জন্য হয়ে যায়। বাঘ দুনিয়া থেকে বিদায়, ছেলেটা কেঁদে কেঁদে বলেন, চাচা আপনি আমারে কেন বাঁচাইলেন? আমার মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, তারা তো কেউ নাই। আমার যদি বাঘে খাইতো কোনো বালাই ছিল না, আমি ছোট মানুষ এখন কার কাছে থাকবো? এবার শিকারী বলেন, বাবারে তোর মুখ থেকে জানলাম শুনলাম তোর মা তোর বাবা তোর ভাই আছে, যতদিনে না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। বড় ছেলেটাও হেফাজত। সুবহানাল্লাহ কোন বাড়ি যা কোন থেকে জোরে সুবহানাল্লাহ। তাহলে মা আছে 12 বছরের জন্য হেফাজত, বড় ছেলেটাও শিকারীর বাড়ির হেফাজত। ছোট্ট ছেলেটা পানির তলদেশে গিয়া বাঁচলো না মরলো জানার দরকার আছে না নাই? আপনাদের এলাকাত কি নদী আছে? নদীতে যারা মাছ ধরার জন্য যায় তাদেরকে আপনাদের ভাষায় আপনারা কি বলেন? আমরাও বলি জেলে। বউরে বলতেছেন, বউ মাছ যা পাই ইতিপূর্বে বাজারে বিক্রি করে দিয়েছে, আজ যা পামু বিক্রি করবো না। বলেন তো তার নিয়ত ভালো না খারাপ? টরেনে উঠলেন, নৌকায় উঠলেন, বিসমিল্লাহ বলে একটা জাল মারলেন, কোনোতে নিয়ে এইরকম করে গোল করে ফেলায়। ওই জালটার নাম কি? দৌড়া জাল, কেউ বলে খেপলা জাল, কেউ বলেন গোল জাল, কেউ বলেন মুড জাল। কথা এবার জাল মারলেন, জাল উঠাবেন, কিন্তু ভাইরা গোটা জাল উঠাইলেন, একটা মাছও নাই। মাছের পরিবর্তে 5 বছরের একটা শিশু সন্তান জালের ঘায়ের ভিতরে ঢুকে গেছে। এই দৃশ্য দেখে জেলে সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ কোন মা কোন বাবার কলিজায় কুলালো এই সাগরে মাছের খাদ্য হিসাবে ফেলাই দিয়া গেল। আল্লাহ তুমি তো জানো আমার কোনো ছেলেও নেই মেয়েও নাই, ছেলেটা যদি জীবিত থাকে নিজের সন্তান হিসাবে মানুষ করব। একটা মানুষ মারা গেল না, বেঁচে থাকলো, বিজ্ঞান বলল, সায়েন্স বলল, নারী ধরে দেখো, নারী ধরে দেখে এখনো ছেলেটা মরে নাই। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? পাঁচ বিবির ভাইয়েরা বলতে পারেন, হুজুর পানির তলদেশে গিয়া তো মারা যাবার কথা। পয়গম্বর ইউনুস নামে একজন নবী ছিল, 40 দিন মাছের পেটে।
আমার আল্লাহ বলেন ইউনুস রে যদি আমি বাঁচাইতে পারি, সাধারণ পাবলিক রেও আমি মারে বাঁচাইতে। ছেলেটা মরে নাই, ডাক্তারের শরণাপন্ন হলো, ট্রিটমেন্ট করে সুস্থতা লাভ করায়, জ্ঞান ফিরে পাওয়ায় মা আব্বা ভাইয়া বলে ডাক্তার আরম্ভ করলো। জেলে বড় বিপাকে পড়ে গেল, সান্ত্বনা দিয়ে বলেন বাবা রে, তোর মুখ থেকে জানলাম, তোর মুখ থেকে শুনলাম, তোর মা তোর বাবা তোর ভাই আছে রে, যতদিনে না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। ছোট ছেলেটাও নিরাপদ, যার কেউ নাই তার আছে কি? সবাই মনে ভাবছিল এত দমন পীড়ন এই মৌলবীরা থাকবার পারবে, দেখা গেল ওরাই গেল আমরাই আছি। হয় না? এই আওয়াজ দিতে হবে না? আপনি যদি ওয়াজ না বুঝেন তাহলে তো খুব ভারী মুশকিল যন্ত্রণা। আওয়াজটা বলেন ঠিক, আরো জোরে বলেন। ঘুম আছে? আরো আছে? এইদিকে তাকান, গভীর মনোযোগ। এখন আব্দুর রহমান কোন জায়গায় গেল জানার দরকার আছে না নাই? ওই যে বলছিল সালেহারে এই দেশে থাকবো না, প্রয়োজন বোধে অন্য দেশে চলে যাবো, বাতিল সরকারের কাছে মাথা নত করবো না, ধরা দিব না। আপনার যদি নিয়ত ভালো থাকে আল্লাহ ওই পর্যন্ত পৌঁছে দেবার মালিক। আমরা একটা ভালো নিয়ত আজ করি, বলেন আল্লাহ, জোরে কোন আল্লাহ, আমরা যেন সবাই হজ করবার পারি। আমিন। পারি না পারি, নিয়তটা তো ভালো। আল্লাহ চাইলে কবুল, না চাইলেও কবুল। জোরে বলেন আমিন। এই দোয়াটা কি খুব খারাপ মনে হলো আপনাদের? যারা গেছে এই দোয়া থেকে বঞ্চিত হলো কিনা? এক কথা কেনা। সম্মানিত ভাইয়েরাম, গভীর মনোযোগ। এবার আব্দুর রহমান মিশরের নদী পড়ে গেল, আটলান্টিক মহাসাগর পার হয়ে ধীরে 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 সাঁতার না কাটিয়ে চিত হয়ে থাকলো। সাগরে যদি আপনি পড়ে যান সাঁতার কাটবেন না, গন্তব্য স্থানে আপনি যেতে পারবেন না, চিত হয়ে থাকবেন। ঢে ঢে কিনার পর্যন্ত পৌঁছার দায়িত্ব কার? আব্দুর রহমান মিশরের বর্ডার অতিক্রম করে ফিলিপাইনের বর্ডারে চলে গেল। আল্লাহর কি লীলা! এক সপ্তাহ আগে ওই দেশে সরকার মারা গেল। যে দেশে সরকার থাকে না ওই দেশে তত্ত্বাবধায়ক সরকার আলো। কিন্তু আমার দেশে তো সরকার এখনো মরে নাই, পালাই গেল। তারা ঠিক বলে নাই, এরা আমার ওয়াজ বোঝে নাই। সম্মানিত ভাইরা, এক সপ্তাহ আগে সরকার মারা যাওয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। হঠাৎ আলুর দাম চড়া। তার মানে এই 2-3 জন হাট বাজার করে আর কেউ করে না। আওয়াজ দিয়ে বলেন পেঁয়াজ হাতে দেওয়া যায় না। লবণ চিনি নিয়ে আসবার গেলে ইন্ডিয়া ছাড়া কপালও জোটে না। এখন ইন্ডিয়ার দরকার নাই, চীন, জাপান, জার্মান, পাকিস্তান। সম্মানিত ভাইরা, জনগণ এক বাক্যে বললেন, এক দফায় এক দাবি, তত্ত্বাবধায়ক সরকার মানি না। আমরা সবাই প্রধানমন্ত্রী হবার চাই। তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা চিন্তা করলেন, আমি পুলিশ প্রশাসন দিয়া, র্যাব, সেনাবাহিনী দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হিমশিম খাই। এরা যদি সবাই প্রধানমন্ত্রী হয় কেউ কারো কথা শুনবেও না। এই দেশ বিক্রি করবার লাগবে পার্শ্ববর্তী দেশে। বরং না না, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। সুবহানাল্লাহ কবেন না? আপনারা যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব আমি মানতে রাজি না। তাহলে বলুন আপনি কি বলতে চান? জনগণ বলতেছেন আমার দেশে একটা পাগলা হাতি আছে। ফিল মানে কি?
আরে কথা কয় না, সূরা আছে না নাই? ওই সূরার নাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বলেন তো ফিল মানে কি? বলেন আমার দেশে একটা পাগলা হাতি আছে, এই হাতির সুরে একটা মালা পরে দেওয়া হবে, এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। জনগণ বলল এটা নির্দলীয় নিরপেক্ষ প্রস্তাব, এ প্রস্তাব মানা যায়। বিগত সরকারের কাছে এ প্রস্তাব আমরা দিয়েছিলাম, আপনি দলমত নির্বিশেষে আমাদের প্রস্তাব গ্রহণ করুন, কিন্তু করলেন না। হিতে বিপরীত এমন হলো, পালার দিশা পাল না। এবার জাতিকে সব লোককে একত্রিত করলো সরোয়ার্দী উদ্যানে, ধরে নেন সবাই রে, দল মত নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই রে, ওই যাকে পড়াবে এটা তো গণতন্ত্র। আরে কথা কয় না রে, খালি মুসলমান শাসন করবে তা না, ওরাও থাক। কিন্তু ওরা আবার ইসকন নামে আসছে, কথা কয় না। তোরা যদি গৌর গোবিন্দের রূপ ধারণ করে আসিস, আমরাও শাহজালালের ভূমিকা পালন করছি। ৯২% মুসলমানের দেশে রাস্তা খুঁজে পাবি না তোরা, কথা বলেন ঠিক কিনা? আমরা শাহজালালের উত্তরসূরি, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি। বাতিলের কাছে অতীতেও মাথা নত হয় নাই, আজকেও হবে না, ভবিষ্যতেও না, কিয়ামত পর্যন্ত না। আরো জোরে বলেন। সবার কাছে পাগলা হাতি সুরে মালা একবার একবার করে যায়, যার কাছে যায়। আমার দিকে তাকান, লুকমি এই দিকে তাকান, এরকম করে কলার ঝুঁকায়। যদি মালা আমারে পরায় 15 বছর 7 মাসে, কি জ্বালানটা জ্বালাইছে, ক্ষমতা চেয়ারে যদি বসবার পারি, সুদে আসলে হিসাব করবো। কিন্তু না, এ মালা কাউরে পরায় না, যারে পাখি তারে গিয়া বললা, আমি কি তার হাতের খেলনা বললা। বলেন, যারে পাখি তারে গিয়া বললা, আমি কি তার হাতের খেলনা বললা। সে যে যখন তখন আমায় করে জ্বালাতন, এবার আসো, খালি আসেন। ভাই 12:30 বাজে, দোয়া করে দেই। হ্যাঁ, কেন শেষ হস্ত না, আর বেশিক্ষণ না। এদিকে তাকান, মহিলা মা বোনেরা আছে না গেছে? ওরা গেলে ওদের কপাল খারাপ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। সবার কাছে একবার করে যাই, কিন্তু এ মালা কাউরে পরায় না। পাগলা হাতি রাস্তা মাপা আরম্ভ করলেন জনগণ ছেড়ে। সুবহানাল্লাহ। কোন বাহিনীর প্রধান নাই, সেনাবাহিনীর প্রধান পিছে পিছে যায়। সবার চোখের আড়াল যখন হলো সেনাবাহিনীর ইওয়া আহমেদ, বুঝে নেন, দাঁড়াই গেল, মালা আমাকে পরাবে, কিন্তু না না, এ মালা তারও পরালো না। উনি দেখতে পাচ্ছেন পাগলা হাতি তার মতো করে রাস্তা মাপতেছে, হাঁটতেছে, চলতেছে, 1 পা 2 পা করে ওই যে ফিলিপাইনের সীমান্তবর্তী সাগরের কিনারে গিয়া হাঁটুয়া পরিমাণ পানিতে পাগলা হাতি নেমে গেল। সেনাবাহিনীর প্রধান চিন্তা করলো, পাগলা হাতির মাথা মনে হয় গরম হয়েছে, ঠান্ডা করার জন্য পানিতে নামলো। কিন্তু না গো না, অমাকারু, বলেন অমাকারু, অমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর বোঝা কঠিন। ভেসে আসা মানুষ ডারে সুর, সুর বুঝেন, এই সুর দিয়ে পেশাই ধরলেন সরের উপরে, সর বুঝেন, সর বুঝেন, বালির উপরে
শুয়াই দিলেন, উপরে নিয়ে এসে মাথাটা উঠাইয়া মালাটা পরাই দিলেন। সেনাবাহিনীর প্রধান চিন্তা করেন, মরা মানুষ রাষ্ট্র চালাবে কেমন রে। কিন্তু ওই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, এ মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। এখন বলেন সেলুট আর সালাম দিবে না দিবে না? মরুক বাসুক যাহাই হোক। কিন্তু বিজ্ঞান বলল একটা মানুষ মারা গেল না বেঁচে থাকলো, দেখতে হলে নারী ধরে দেখতে হয়। নারী ধরে দেখে লোকটা এখনো মরে নাই। সাথে সাথে সেনাবাহিনীর হাসপাতালে, সিএমএস হাসপাতালে আমরাও বিগত নির্বাচনগুলো দেখেছি, ভোট দিতে পারি নাই। হঠাৎ এরশাদ যখন জীবিত সেনাবাহিনীর হাসপাতালত, এদিকে নির্বাচনও হয়, চাচার ট্রিটমেন্টও শুরু। ভোট দেওয়ার আগে বলে যা ভোট হয়েছে, যারা ঠিক বলে নাই তারা ওই তরিকার লোক। ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। সেনাবাহিনীর প্রধান এবার সাথে সাথে সেনাবাহিনীর হাসপাতালে নিয়ে গেলেন, ট্রিটমেন্ট করে সুস্থতা লাভ করলেন। সেনাবাহিনীর প্রধান বলেন, স্যার, আপনি আমার স্যার বলছেন কেন? বলছেন স্যার, আপনার গলাতে যে মালা, এ মালা এ দেশের প্রধানমন্ত্রীর মালা। কেন তোমার দেশত কি সরকার নাই? বলেন স্যার, 1 সপ্তাহ আগে মারা গেছে। আমার দেশের সরকার মারা যায় নাই রে, পালিয়ে গেছে। সেনাবাহিনীর প্রধান বলেন, স্যার আপনার পরিচয়টা কি আমার একটু জানাবেন? বলেন, আমি মিশরের বাচ্চা আব্দুর রহমান। স্যার, আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা ওই রাষ্ট্রনায়ক কি? বলছেন জি। স্যার, ওরা কপাল পড়া হতভাগা, কপালের জোরে আমরা পেয়েছি। স্যার, আপনি আগামী কাল থেকে চেয়ারে বসবেন, যেভাবে সমাজ রাষ্ট্র চালাবেন দিক নির্দেশনা দিবেন, যত সহযোগিতার দরকার আমি দিব। ওকারুজ্জামান বলতেছেন, ও ইউনুস স্যার। ওকারুজ্জামান বলেন, ও স্যার, যত রকমের সাহায্য সহযোগিতা লাগে স্যার। ফুসফাস করে লাভ হবে না। এইদিকে তাকান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে না নাই? এবার পরের দিনে চেয়ারে বসলেন। অনেকের ধ্যান ধারণা, হুজুরেরা চেয়ার পালে কিভাবে রাষ্ট্র চালাবে। এই দিকে তাকান, বলবো কি? সর্বপ্রথমে 2টা আইন জারি করলো। 1 নাম্বার র‍্যাব। কথা কয় না, জোরে এখন। ভোল্টেজ যদি কমে দোয়া করে দেব, জোরে বলেন দিকে র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড, আটলান্টিক মহাসাগর ঘেরাও করো। তার মানে ওলি যারা হয়, ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে অগ্রিম কিছু খবর জানতে পারে। আল্লামা সাইদি যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশকে নিয়ে 53 বছর গবেষণামূলক যা আলোচনা করেছেন, হুবাহুবু সামনে তাই ঘটতেছে, আগামী দিন তাই ঘটবে। আর আল্লাহর ওলি যারা হয়, তাদের ভয় দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের শাব্দিক অর্থ হলো বন্ধু কার? আব্দুর রহমান আল্লাহর ওলি। ইলহামের মাধ্যমে জানতে পেরেছেন তার বউ এখনো বেঁচে আছে। চিরুনি অভিযান দাও, ছোট বড় পুরুষ মহিলা যারাই ট্রলারে থাকবে, জাহাজে নৌকাতে, সরকারের সাথে সশরীরে দেখা করতে হবে।
আব্দুর রহমান চিন্তা করলো, বউ যদি বেঁচে তাকে দেখা করতে যদি আসে ধরা পড়ে যাবে। আর একটা আইন করলো, 2 নম্বর সেনাবাহিনী, জি স্যার, রাষ্ট্রীয়ভাবে একটা ইয়াতিমখানা মাদ্রাসা তৈরি করো। যে মাদ্রাসা আপনারা তৈরি করলেন, যার বাবা নাই, যার মা নাই, তারা এতিমখানায় লেখাপড়া করে। বাচ্চা জানে আমার ছেলেগুলো যদি জীবিত থাকে আর কেউ পেয়ে থাকে, আমার বানানা মাদ্রাসায় ভর্তি করে দেবে। ছেলে দুটোরে মাদ্রাসা হয় ভর্তি করে দিল। একে মাদ্রাসায় 2 ভাই লেখাপড়া করে, ভাই ভাইয়ের সাথে কোনো পরিচয় নাই। আব্দুর রহমান মাঝে মাঝে এতিমদের মাথায় হাত বোলায়, কিন্তু নিজের সন্তানের মাথাও হাত বোলায়। সন্তানকে আব্দুর রহমান চিনতে পারে না। কি মর্মান্তিক কাহিনী! এদিকে 11 বছর 11 মাস 29 দিন, একদিন পর বিয়াও হবে। ওই লম্পট কি তালো তার মজাটা আছে। সেনাবাহিনীর প্রধান শেষে টলারে বাকি আর কয়দিন? জোরে কোন হয় নাই, আওয়াজ দিয়ে বলেন। একদিন পর বিয়া, আর আপনাদের শেলশেলা আওয়াজ দিয়ে বলেন। ওই মজা তো আমাদেরও আছে, বলেন। কয়দিন? জোরে বলুন, জোরসে বলুন, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আমাদের এক বিবি হয় না। এইদিকে তাকান আপনারা, ভালো ভাইরা আমার, বাবজিরা আমার। এবার সেনাবাহিনীর প্রধান শেষের টলারে নৌকায় যা বলেন, কে আছো টলারে জাহাজে? ওই লম্পট বলেন, স্যার আমি আর আমার বউ। কি বউ? পার্কত গেলে বোঝা যায় কি বউ, কথা কয় না। আপনাকে আর আপনার বউরে সশরীরে বাচ্চার সাথে দেখা করতে হবে। ওই যুবক বলেন, স্যার আমার স্ত্রী কোনোদিন পর পুরুষ দেখে নেই। স্যার আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত যদি সরকার মানে যাব, নইলে যাব না। কি শর্ত বলুন? এমন 2টা কুমার যুবক দিতে হবে, যেই 2 যুবক কোনোদিন পর নারীর দিকে তাকায় না, পাহারা দিবার জন্য। থাক, আপনারা খুব কষ্ট পাচ্ছেন, দোয়া করে দিই। ইস্তেগফার করুন ভাই। হ্যাঁ, আরো আধা ঘন্টা। ভাইরা আর বাপজিরা আমার, গভীর মনোযোগ। এবার মারহাবা বলেন। সেনাবাহিনীর প্রধান চলে গেলেন বাদশার কাছে এ সংবাদ দেওয়ায়। এখন ভালো ছেলে পেতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কোথায় যাবেন? মাদ্রাসায়। বাদশা আর সেনাবাহিনীর প্রধান মাদ্রাসায় এসেছেন। উস্তাদজিরে ডাক দিয়ে বলেন, উস্তাদজি এমন 2টা কুমার যুবক দিতে হবে, যে 2 যুবক কোনোদিন পর নারীর দিকে তাকাই নাই। উস্তাদজি বলেন, স্যার 5 শতাধিক ছাত্র আমার, আজ 12 বছর ধরে পড়ায়, লেখাপড়া করে 2টা ছেলে। আমার জানা মতে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ ছেলে 2টো কোনোদিন কাজা করে নাই। বাবাও করে নাই, মাও করে নাই। বীজ ভালো, ফসল ভালো, বীজ খারাপ, ফসলও খারাপ, ইয়ারাও খারাপ। পানি দেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ছেলে দুটোরে পাহারা দিবার জন্য নিয়ে যাচ্ছেন। বলেন তো পাঁচ বিবির ভাইয়েরা, ও মা বোনেরা, যাকে পাহারা দিবার জন্য যাচ্ছেন তিনি কে? ছেলে দুটো। আমরবি হাই রে, এই সময় আপনি উঠলেন চাচা, খুব মিস করলেন। আরে শুনেন, যে আওয়াজ হচ্ছে পেশাব তো এমনি বন্ধ হওয়ার কথা। কত বক্তা দেখছেন আপনারা, এতক্ষণ মানুষ ছিল। জান দিন আপনারা, আরে যান, যাবে পারবেন না। এইদিকে তাকান, আজকেও পেয়েছেন যুবক ভাইয়েরা আমার কাছে বারবার কম করে 15 দিন ফোন দিয়েছে। শেষে শহীদুল ভাই ফোন দিয়ে বলে, ভাই মাহফিলের ডেট দিতে হবে। ওই যে ভাই ঢাকা থেকে বলে, হুজুর আপনি ছাড়া আমরা মাহফিলে করবো না। খুব বিপদে পড়ে মাহফিলটা দিছি। আজকে কিন্তু আমার মাহফিল একটা চলতেছে সিরির বন্দর এলাকায়। তারা আমার বিরুদ্ধে মনে হয় আগামীকাল মামলা করবে। সেটা বাদ দিয়ে আপনাদের কাছে এসেছি, যেহেতু আপনারা পাঁচ। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। ছেলে দুটো আপন মায়ের পেটের ভাই, তারা নিজেরাও জানে না যাকে পাহারা দিবার জন্য যাচ্ছেন তিনি যে জনম দুঃখিনী মা। ছেলে দুটো জানে না, মাও জানে না, ছেলে দুটো আবার পাশের টলারে বসালেন। লম্পট রে নিয়ে আসনা বাহিনী চলে গেলেন বাচ্চার দরবারে। বড় ছেলেটা ছোট ছেলেটা পাশে নৌকাতে কথা হচ্ছে। বড় ছেলেটা বলে, তোর মতো আমার একটা ভাই ছিল রে। সুবহানাল্লাহ বলবেন। ছোট ভাইটা বলেন, কি হয়েছে তোমার ভাইটার? বলেন, আমার ভাই মারে উদ্ধার করতে গিয়া সাগরে ডুবে মারা গেছে। বাবাও গেছে, আমার ভাইটাও গেছে। ওই ছেলেটা মনে আছে, আমার পিতা তো পালিত পিতা সাগর থেকে পাইছে। আমার বাপের নাম মনে আছে, দেখি ওর বাপ আর আমার বাপ কি এক? ভাই তোমার বাবার নাম কি রে? এ কথা বলায় ঢুকরে ঢুকরে কেঁদে কেঁদে বলেন, আমার বাবা মিশরের বাদশাহ আব্দুর রহমান। মহিলা এই কথা শোনার সাথে সাথে সেজদায় পড়ে গিয়া আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ এই সন্তান আর কারো নয়, এ সন্তান আমার পেটের সন্তান। কিন্তু মা কান্দে, আওয়াজ হয় না, শব্দ হয় না। কারণ আওয়াজ করে, শব্দ করে যদি মা কান্নাকাটি করে, ছেলেগুলোর মুখ থেকে মহামূল্যবান কথা শোনা যাবে না। ছোট ছেলেটা বলেন, তোমার মায়ের নাম কি? বলেন, আমার মায়ের নাম সালেহা। সালেহা স্পষ্ট ভাষায় বুঝলেন, আমার এ সন্তান। ভাইরা আমার, ছোট ছেলেটা ডাক দিয়ে বলেন, ভাইয়া আমার পালিত পিতা তো আমাকে সাগর থেকে পেয়েছে। আমারও তো বাপের নাম আব্দুর রহমান, আমারও মায়ের নাম সালেহা। বড় ছেলেটা ডাক দিয়ে বলেন, কলিজার ভাই আমার, আয় রে আয়, আমার বুকে আয়। এক মাদ্রাসায় দুই ভাই লেখাপড়া করলাম, ভাই হয়ে ভাই চিনতে পারি নাই। আয় তুই আমার বুকের ভিতরে আয়। জড়িয়ে ধরে কেঁদে কেঁদে দুই ভাই আল্লাহর দরবারে সেজদায় পড়ে গিয়া আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ ভাই হয়ে বাইরে চিনি নাই, আজ ভাইরে পেয়েছি। আল্লাহ জানি না কি অপরাধ করেছি, মা বাপ থেকে আলাদা করেছ। মা বাপ যদি জীবিত থাকে, একটা নজর না দেখা পর্যন্ত দুই ভাইরে কবরে ডাক দিও না। বলেন, তো মা আছে টলারে, বাবা আছে রাষ্ট্রের চেয়ারে। এই ছেলে দুটোর সাথে দেখা হয় কি না? শেষ পর্যন্ত ঘটনাটা আরো আধা ঘন্টা যেতে পারে। আল্লাহ বাঁচাই, আগামী বছর নাকি আরো বড় করে করবেন। হ্যাঁ, নারায়ে তাকবীর। তাহলে আর লম্বা করা যাবে না, শর্ট করে শেষ করে দেই। আর কি কালেকশন আছে? না, দরকার নাই।
মানুষক বারবার বিরক্ত করা ঠিক নয়। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পর ভালো কাজ করতে পারলে জান্নাত দেবার মালিক কে? ওই জান্নাত আজ আমরা নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, লম্পট চলে এসেছেন বাদশাহর সাথে দেখা করে। এক দুপুর বাকি